উমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ আদায় করলে মেহরাবের মধ্যে দেখলে যে মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত উমর। আমি সারা জীবনের সাধনা একটা বার শুধু উমরকে দেখতে চাই, শুধু উমরকে দেখার জন্যে বারান্দা থেকে সামনে কাতারে। কিন্তু সামনে কাতারে আসার পরে ওই পথিককেই যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়াম ওই পথিককে ওই মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লে বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দা কান্দির কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি, এই অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত মুসল্লি চিল্লে বলে, ই কে রে, কার সামনে কি বলতেছে? যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মানুষটাকে নাকি তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এই পাগলা কোন দিক দিয়ে ঢুকলো রে? ই কে রে? সমস্ত মুসল্লি সাহাবীরা যখন চিল্লা করে, এমন সময় ওমর ফারুক জোর হাত করে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, তোমরা কি আমাকে মানো? হাজার হাজার সাহাবী বলে, 100 বার মানি, 1000 বার মানি। তাহলে আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে। বিচার হবে, বিচার হবে, বিচার হবে। মানুষের তৈরি আইন দিয়া না, আমি আল্লাহর কোরআন দিয়া বিচার করতে চাই। ওমর ফারুক সেই রাখালকে এক টানে উঠালেন। সমস্ত সাহাবীরা তাকায় আছে যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। সেই ওমর রাখালের সঙ্গে কি ব্যবহার করেন এটা দেখার জন্য সবাই তাকায় আছে। কিন্তু ওমর ফারুক রাখালের কপালে একটা চুমা খেলেন। সুবহানাল্লাহ খান। রাখালকে বুকের মধ্যে চাইফা ধরলেন। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যে রাখাল নিজে দাবি করতেছেন তওবা পড়াইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি তাকে শাস্তি না দিয়া, বিচার না করে তার কপালে চুমা দিয়া তাকে বুকের মধ্যে জড়ে ধরলেন। ওমর ফারুক বলে, এটাই হলো কোরআনের বিচার। কারণ রাখালের এত কথা হজম করেছি একটাই মাত্র কারণ, আমি ছদ্মবেশে রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল, কোরআন শুধু শোনার জন্য এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে নাই, আল্লাহর কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ প্রেরণ করেছে। তাহলে যদি আমরা সুন্দর আমল করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প সমাজ ব্যবস্থায় সুন্দর আমল করা আমাদের পক্ষে কখনো সম্ভব? ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ওটার দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি ওটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমাকে সালাম দিলা, উটের দুধ চাইলা, আমি তোমার সালামের উত্তরও দিব না, উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো তুমি তোমার পরিচয় গোপন করেছ,
তোমার পরিচয় দাও, তুমি আসলে কে? উমর চমকে গেল। আল্লাহর কোরআনকে দেখার জন্য আমি ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো আমার গোমর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক কি পরিচয় দিবে? আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম ওমর, আমি হলাম নবীর 2 নম্বর সাহাবী, এই পরিচয় দিব না কি দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো আসল পরিচয় কি মৌলানা? আসল পরিচয় কি এমপি? আসল পরিচয় কি মন্ত্রী? আসল পরিচয় কি প্রধানমন্ত্রী? বিজ্ঞাপন বলতেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপজেলার সাবেক চেয়ারম্যান, কি এটা পরিচয়? এটা পরিচয়? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তাহলে দুনিয়াতে আমাদের আসল পরিচয় কি? সবাই জবান খুলে বলতে হবে, আসল পরিচয় কি? আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আমার নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? হাসো কেন? রাখাল বলতেছে, আসল না নকল? ওমর চমকে উঠছে, কে রে? রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান দরকার হলে মৃত্যুবরণ করবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসল মুসলমান চাবে কার কাছে? এরা সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? কি আপনার বলেন তো কি? ইয়া বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যদি আসল মুসলমান হও পথিক, তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, তখন উমর ফারুক যদি একটা ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, উমর ভুল করলে ভুল ধরবে কে? লম্বা জুব্বা গাওয়াত দিয়া খুতবা দিচ্ছে জুমার দিন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন, আপনার খুতবা তো আমরা শুনবো না। ওমর ফারুক বলতেছে, ভাই, আমার খুতবার মধ্যে কি ভুল আছে? বলে, খুতবার ভুল নাই, আপনার পোশাকের মধ্যে ভুল। আমাদেরকে খাটো দিয়া আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। অর্ধ পৃথিবীর খলিফা র্যাব আছে না নাই? এজন্য এখন সৈন্য আছে না নাই? এই কে রে? এ ওটা কে রে? আমার লম্বা জুব্বা দেখে ধর। আল্লাহর বান্দা উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে আছে। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নেই। সমস্ত সাহাবী মাথা তুলে বলে, আব্দুল্লাহ,
আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, ওই যে বাবার গায়ে তোমরা লম্বা জুব্বা দেখতেছো, ওই জুব্বা বাবার একলা না রে, একলা না। আমি যখন গভীর রাত্রে ঘুমাইয়াছিলাম, আমার বাবা দরজায় ডাক দিল, আব্দুল্লাহ। আমি দরজা খুলতেই বাবা পাঞ্জাবি আমার হাতের সামনে নিয়ে বলে, বাবা এ খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দিব? তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া এখন খুতবা দিচ্ছে। বলো তো বাবার খুতবা শোনা যায় কি না? সমস্ত সাহাবীরা কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন নেতা জনগণ দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছ তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? যেই বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ। আপনারা বলেন তো, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে শিক্ষিতরা মূর্খ। জোরে কোন শিক্ষিতরা মূর্খ? মূর্খ। বাংলাদেশের সংবিধান যিনি লিখছেন তার নাম ডক্টর কামাল। জোরে কোন তার নাম কি? 18 সালে নির্বাচনের আগে ডক্টর কামাল এক দল নেতা নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছিল। পেপারে আপনারা দেখছেন, এভাবে হাত তুলে বলতেছে, বাবা আমরা ভোটার দাঁড়াছি বাবা। আপনার বলেন তো হাত তোলা লাগবে কার কাছে? কেউ তুলছে কার কাছে? মাজারে হাত তুলে, তার মানে বোঝা গেল তুমি যতই শিক্ষিত হও না কেন, চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকো তুমি মূর্খ। রাখাল বলে, ফতিক তুমি তওবা কেমনি করবা? বরং আমি তওবা করাই। এবার হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, ওমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত তাকে ভুল পড়ানোর সুযোগ পাবে। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এখন আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। এখন আপনারা যারা মাগরিব এশা পড়ছেন তারা বলতেছে, হুজুর আমরা পড়বো নাকি? আরে পাগলা, যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে পারছি আমরা। তাহলে সকলেই আমরা তওবা করে একসঙ্গে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই মুখে যা আসে তাই কমিয়া, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, এত রাগ করো কেন? এত রাগ করো কেন? লিমা তাকুলু মা লা তাফালুন। তোমার মুখের কথার সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হতাম তাহলে তুমি আমাকে রাখাল বলছো কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে না। যে ওয়াজ আপনার আমার মুখে বারবার শুনছেন। আমি টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি বললাম, কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কাছে পুত্র দেয় তখন আমি পকেট থেকে 200 টাকা বের করার হাতত দিলাম। কয়, হুজুর আমি দিলাম 100, আপনি 200 খেন। আমি বললাম, তোর কানটা আমার মুখের কাছে দে। কানটা মুখের কাছে দিলে ফিস করে কইলাম, আমি 3টা মেয়ের বাপ। আমি বহু দোয়া করছি, আল্লাহ আমাকে একটা পুত্র দেয়নি। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটত পুত্র না হয়, তোর বয়স হবে? তো বলে, হুজুর তাহলে আমার টাকা আমাকে দেন, আপনি দাম নিলেন।
ওরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়। পিছন দিকে হাত ধরে বললাম কোথায় যাবি? ভাই ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চাওয়াল আছে। আমি বললাম পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে নয়। পাওয়ার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল হযরত উমরকে বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক হুকুম দিলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। তুমি সত্যি করে বলো তো, তুমি হযরত উমরকে চেনো? ওমর ফারুক চমকে উঠছে। যদি হযরত উমরকে চিনতে তাহলে এইরকম বেসাইজা কথা বলতে না। কেরে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, আর তোমার 2 টাকা ঘুষ নিয়ে উটের মালিক বাদ দেয়া তোমাকে আমি উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে ধরা পড়বা? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই আমি খেয়াল করিনি, বরং চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে তোমাকেও ধরবে না, উমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, একজন রাখাল না দেখা আল্লাহকে তার কলিজার মধ্যে জায়গা দেবে, তার সিসি ক্যামেরা লাগবে না, কেউ না দেখলেও তাকে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? অফিস বলেন, আদালত বলেন, আর যাই বলেন, এই যে রোজার মাস আসতেছে, আমার এলাকায় রাখেছিলেন 1 লোক ঘুষের টাকা লেগে গেছে। তো কয়, কে রোজার মাস তোর আক্কেল নাই? রোজা থেকে ঘুষ খাওয়া হয়, রোজা ভঙ্গ হবে। ইফতারের আগে কোনো কিছু খাওয়া হয় না পাগলা। তো লিয়ে যখন আসছিস তল দে। আপনারা বলেন তো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, কম্বলের তলে ছেলেরা চালু করার পারত। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল কিনা দিছে বাপ, শীতে যেন বেটা কষ্ট না পায়। কিন্তু বেটার বদ অভ্যাস হলো একের চোখে মুখে কম্বল দিয়ে ঘুম পাড়ে। মা কয়, এই 12 কেজি ওজনের কম্বল, কিন্তু নিঃশ্বাস আজকে মরবি, আর তো ঘুম পাড়ার আক্কেল খারাপ। তো এখন ঘুমাইছে, তুমি একটু আস্তে আস্তে যায়, বাবুক বলতেছে আস্তে আস্তে কম্বলটা টান দিয়ে গলা পর্যন্ত দেও। তো বিড়াল যেমন ইন্দুর ধরে, বাপ চুপি চুপি যায়, কেবল কম্বল টান দিছে, টান দিয়ে দেখো হাঁটুর মধ্যে মোবাইল থুয়ে। আহ 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 3 বার বাপ চিল্লান দিছে। মা দৌড়ে এসে কয়, বেটা মরছে নাকি? বাপ কয়, মরিছে। ওই চোখে মুখে কম্বল দিয়ে ভিতরে কি চালু করছে। যদি ছেলে বিশ্বাস করত, চোখে মুখে কম্বল দিলে কেউ না দেখলো কে দেখতেছে? আরো জোরে বলেন, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এইটা মানুষের তৈরি করা সমাজ দিয়ে হবে না, এটা একমাত্র আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন কত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআনকে আমি দেখতে পাই। রাখাল পিছনে যায় বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুককে রাখাল কি বলতেছে, যতই কান্দো উটের দুধ আমি দিবার পারলাম না। রাখাল বলে, ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নেই, কোনো দরকারই নেই। তো রাখাল বলতেছে, তাহলে কি দরকার? বলে, আমার 1 নম্বর দরকার হলো তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? 50 বছর কোরআনের হক তাফসির করে বড় হুজুর এখন জেলখানাতে আছে, হুজুরের চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? কথা কয় না। হ্যাঁ, কোরআনের কত নম্বর পারা, কত নম্বর সূরা, কত নম্বর রুকু, কয় নম্বর পৃষ্ঠায়, এই লাইন ধরে ধরে যে বক্তা ওয়াজ করতো বাংলাদেশে একটাই, আমির হামজা। ধরে কার কথা ঠিক কিনা? ওর 27 বছরের বউ, ছোট ছোট দুটো বাচ্চা বাড়ির থুয়ে ওই জেলের মধ্যে আছে। ওর চাহিদা কি? এই যুবকেরা কথা বলেন, চাহিদা কি? চাহিদা নাই? যেরকম চাহিদা নাই, তুমি রোদে পুড়ে পুড়ে উঠদুম্বা চড়াও, তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? ওমর ফারুক যখন রাখালকে বলে, রাখাল তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক মুচকে মুচকে হাসার বলে, আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। যে উমরের শানে আল্লাহ 22টা আয়াত নাজিল করছে, ধরে কোন কয় আয়াত? সেই রাখালকে, সেই হযরত উমরকে রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি আসলেই মূর্খ, তুমি কোরআনের আয়াত দিয়ে কি বুঝাইলা একটু আমাকে বলো। রাখাল বলতেছে, এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা কইছি। ধরে কোন কয়টা? একটা হলো দুনিয়া ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো আখিরাতে হাসানা। আমি 2টা সৌন্দর্য চাইছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। আমি 2টা সৌন্দর্য চাইছি। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখবার চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। সেই হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম, তাহলে আমি রাখালের দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। তাহলে ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না নাই? কি নেতা? সামনে আছে শুভ দিন, চিন্তা হয় না, কথা কয় না, কথা কয় না। ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না নাই? রাখালের 1 নম্বর চাহিদা কি খেয়াল করছেন? মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। দুনিয়াতে একটা বার যদি উমরকে দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সোনালা জোরে গো। ওমর ফারুক দৌড়ে এসে আমার দিকে, হাতের দিকে তাকান, দৌড়ে এসে রাখালের হাত খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে, 3 বার। রাখাল কই পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলে কেন? ওমর ফারুক বলতেছে, ভাই 3 বার চুমা খাওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ পায় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের মালিক বানায় দিবে। রাখাল তাও সুবহানাল্লাহ পায় না।
ওমর ফারুক বলে, এই রাখালেই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবি, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, মরিয়া গেলে জান্নাত দিবি, ওই বাকি ওয়াজ করো তুমি। হ্যাঁ, মরিয়া গেলে জান্নাত, এটা হলো বাকি। কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত ওয়াজ করতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ হলো দুনিয়া, বাকি হলো আখিরাত। জোরে কোন কথা ঠিক কিনা? তো মরে গেলে আমি জান্নাত পাবো, 8টা পাবো না 10টা পাবো, সেটা পরের কথা। কিন্তু বেঁচে থাকতে হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। গত কয়েকদিন আগে আমার একটা মাহফিল ছিল সারাগান্ধী, হ্যাঁ, মাহফিল করবার দেয়নি, প্রশাসন থেকে এসে বাধা দিছে। একটা ছেলে 10 গ্রাম চায়া টেকালিয়া মাহফিল করছে, ওই যেই শুনছে বলতে শক্তি এর নাম কি? সবচাইতে কঠিন রোগ কিন্তু হার্ট ফেল। একটা ভালো মানুষ বাজার করতে করতে, আরে করোনা রোগের ওষুধ আছে কিন্তু হার্ট ফেলের কোনো ওষুধ নাই। জোরে কোন কথা কর না কেন? অধিকাংশ মানুষ যখন হার্ট ফেল করে মরতেছে, 1300 টাকার গ্যাস ফুরে গেছে, কিনবার গেছে কত? 18। কে রে, 1300 থেকে 1400 হবে, 1800 কে? তখন আমার দোকানদার বলতেছে, ভাই সামনে রোজার মাসে আরো বাড়বার পারে। দেখি 3টা বোতল নিয়ে একজনের কাছে দিচ্ছে। আমি বললাম, কে ভাই 1 বোতল বাদ দিয়ে 3টা কেন? রোজার মাসে দাম বাড়বে হুজুর, পারলে কিনে থন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চিন্তাত পড়ে গেল, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? কথা কয় না। তারপরে কি কইছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলি রাখাল আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উমর চিন্তাত পড়ে গেলেন, আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। উমর, কথার দিকে খেয়াল করেন। উমর, ডাইরেক্ট যদি বলবার না পারিস, বর্তমানে আমাদের বক্তাকে যে পজিশন চলতেছে, আমরা কিন্তু ডাইরেক্ট আর কথা বলবার পারতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট বলা যাবে? টাঙ্গাইলে মাহফিল করবে গেছে, টাঙ্গাইলে তা আমি ওয়াজ করতেছি, মেয়েরা এত বেশি হয়েছে, বুঝলেন? মেয়েরা এত বেশি খালি হইচই করতেছে, খালি ছিলে। আপনাদের জন্য জোরে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না। মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করলে, পরপরই শুনতে পারলে আপনাদের পর্দার খেলাফ হবে। জবান বন্ধ করেন। কিছুক্ষণ পরে এক মেয়ে আমাকে একটা স্লিপ দিছে। স্লিপে লিখতেছে, হুজুর মেয়েদের কথা যদি জোরে বললে পর্দার খেলাফ হয়, মেয়েরা কোরআন শরীফ পড়লে পরপর শুনলে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি তো চিন্তাত পড়ে গেলাম। এখন যদি বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি, এটা যদি আমি ডাইরেক্ট কই, তাহলে নামে আমি গাড়ির চলবো না পুলিশের গাড়ির চলবো? না চিন্তা করার দরকার আছে না? আমি কইলাম, এই শালা মেয়েরা এত চালাক রে। এখন আপনারা বলেন, আমি তো মারিয়ে দিছি, আমি কি প্রধানমন্ত্রী মনে করে মারছি? তাই যারা হইচই করতেছে বলে তার প্রধানমন্ত্রী মারিয়ে দিছি, ওরা আবার স্লিপ দিছে। তাহলে প্রধানমন্ত্রী যখন জনগণের উদ্দেশ্যে ভাষণ দেয়, তখন সেই ভাষণ শোনা কি? প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ। আমি চিন্তা করলাম, এটি ডাইরেক্ট কিছু করা যাবে না, এটি অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে খান কথা ঠিক।
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এইটা যদি বলি ডাইরেক্ট তাহলে রাখাল হাত ফেল করবে। এখন অ্যাঙ্গেলে বলতেছে, রাখাল মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্ত হচ্ছেন? রাখাল, সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। সবাই বলেন, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ওমর ফারুক বললেন, রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা এমপিকে মসজিদের ইমাম হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? উপজেলা চেয়ারম্যানকে উপজেলার ইমাম হওয়া লাগবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ইউনিয়নের ইমাম হওয়া লাগবে। হ্যাঁ, কি বলতেছে? মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হযরত ওমর। রাখাল মুসকি মুসকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসুন কে? হাসার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি। বারান্দাত নামাজ পড়ার সুবিধা কি জানেন? শেষে আসে আগে যাওয়া। আপনারা দেখবেন কারা কারা বারান্দাত নামাজ পড়ে, এরা কিন্তু ফাওয়াইলুল মুসাল্লিন। এরা কিন্তু মুসল্লি না, এরা হলো মুসল্লি নামের শয়তান। ধরে কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদের মধ্যে গেলেই তুমি নামাজের নিয়ত করে নামাজি হতে পারবা না। আগে তোমার মনকে মসজিদ বানানো লাগবে। মন যখন মসজিদ হবে, মনটা কাবার দিকে মোতাওয়াজ্জা হবে। কাবা তখন বাইতুল মামুরের দিকে মোতাওয়াজ্জা হবে। বাইতুল মামুর তখন আল্লাহর আরশের দিকে মোতাওয়াজ্জা হবে। এক নামাজি তোমাকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। জোরে করে কিন্তু আমরা শেষে যায় একের আগে আসে। রাখাল বলতে চাই বারান্দাত নামাজ পড়ি। ওমর ফারুক বলে, বারান্দাত কেন নামাজ পড়ো? রাখাল বলতেছে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, রাখাল তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি, এই বুঝ তোমাকে কে দিল? আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে আওয়াজ করতেছি আর আপনারা মাটির বিছনাত বসে আওয়াজ শুনতেছেন? আমি দামি, আপনারা কম দামি? কি মনে হয় তাই? এমনও তো হতে পারে হাসরের ময়দানে আমার জিব্বার মধ্যে আল্লাহ বসি লাগায়া জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর আপনাদেরকে আল্লাহ জান্নাত নিয়ে যাচ্ছে। তখন আপনারা বলবেন, আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতত যাচ্ছি, আর হুজুর জাহান্নামত যাই কে? আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন। এই বক্তা ওয়াজ করছে রে, আমল করেনি রে, এই জন্য বক্তা জাহান্নামে যাবে, শ্রোতারা জান্নাতত যাবে। তখন আপনারা বলবেন, আল্লাহ যে হুজুরের ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতত যাচ্ছি, আল্লাহ হুজুরকে জান্নাতত দেন আল্লাহ। তখন আল্লাহ বলবে, হুজুরের যোগ্যতায় নয়, তোরকে চাওয়ার কারণে আমি বক্তার জান্নাত দিলাম। তাহলে কি মনে করতেছেন আমার দাম বেশি? আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বললেন, রাখাল সামনে কাতারে নামাজ পড়ো যদি উমরকে দেখতে চাও। রাখাল চোখের পানি বের করে বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়িতে যাব না। এশার নামাজ পড়ে আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, কেন যাবা না? বলে, এশার নামাজ পড়ে বাড়ির যদি যাই আর ফজরের সময় সামনে কাতার যদি না পাই, একসঙ্গে কয়টা রে, উঠল রে,
এরা কি মাদ্রাসার ছাত্র নাকি? এরা 1 ঘন্টার মধ্যে 3 বার পেশাব করে। হ্যাঁ, আমার মাদ্রাসার ছাত্র আছে তো। আমি একদিন মুহূর্তে আমি বললাম যে এর যে ঘন ঘন পেশাব করে আসে, এর কি আসলে এত পেশাব লাগে? তো না হুজুর, এরা পড়াশোনা হুজুর, এর কি ধৈর্য কম হুজুর, এরা বেশিক্ষণ থাকবার পারে না। রে এই মাদ্রাসার ছাত্র কয়টা আছে? খাড়া হতো দেখি, খাড়া হও, এই খাড়া হও, খাড়া হও, এই যাও, তোমরা যাও, এই যাও, এই ভাইরা যারা খাড়া বসে বসে, এই যাও, সব কটা যাও। আর বসে কেরে? কি মন খারাপ করতেছেন? মনে করে এটা আমার জীবনের শেষ ওয়াজ রে, আপনাদেরও শেষ ওয়াজ হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বউ প্রতিদিনই কয় পুলিশ যেন না ধরে, পুলিশ যেন না ধরে। আমি বইয়ের কপালে চুমা খায় কই খালি পুলিশ ধরার কথা কয়, আজরাইল ধরবি না? তখন আজরাইল ধরার কথা আমার মনেই হয় না। যেটা ধরলে ছাড়বি না সেটার কথা মনে করো। আপনারা কি মনে করতেছেন আজরাইল ধরবি না? আজকের ওয়াজের পরই ধরবার পারে তো। আমি আজকে ওয়াজ করতেছি ফাদু খলিফি ইবাদি অত খুলি জান্নাতে। আল্লাহর কোরআনটা কি নিজের চোখে একটু দেখে যান, দেখে যান। রাখাল বলতেছে বাড়িতে গিয়ে যদি ঘুমায়ের ফজরের নামাজ যদি সামনে না পাই, তাহলে এশা থেকে ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল ভাই তুমি বলো তো আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? আপনাদেরকে আমি বলতেছি, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ, আপনারা বলেন তো আসর মাগরিব এশা তাড়াতাড়ি না? তাড়াতাড়ি নয়, আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ হতে এশা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? লম্বা হওয়ার কারণ হলো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই সময়ের মধ্যে চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজ কাম করা, দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর লম্বা সময়, তুমি ঘুম পাড়বে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর ধরবার গেলে তোমার ঘুম ধরবি না? রাখাল ভাই ঘুম যদি ধরে তো মসজিদের মধ্যে ঘুমায় যাবো। ওমর ফারুক বলতেছে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। তুমি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বা তার একটা দলিল লাগবে না? এ ধরে কোন দলিল লাগবে না? কথা কন না কেন? আরে ঘুম তো কি দূরের কথা রে, জোহর নামাজ পড়ে সব মুসল্লি বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন গল্প করতেছে, কয় ফ্যান? 4 ফ্যান ঘুরতেছে, ওরা 3 জন গল্প করতেছে। ফেরেশতা আল্লাহ সব মুসল্লি বাড়িতে গেল, এই 3টা শয়তান 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করার সময় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে ওই ফ্যানের বিল আলাদাভাবে এই 3টা শয়তান না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাওয়ার পারবি না। কারণ মসজিদ আর বাপের ঘর লয় যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। কথা কন না কেন? কথা কন না কেন? মসজিদ তোর বাপের ঘর। ছোটবেলায় পিঁয়াজ খাইয়া মসজিদের মধ্যে ঢুকছে, আর মনে আছে দাদা, আমি বললাম দাদা খুনের ঘুতা মারেন কে? এই তোর মুখের পিঁয়াজ পিঁয়াজ গন্ধ, ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করে পারে না, যা আমার কাছে যা। আমি দাদা কবরের যাই কই, দাদা তোমার কাছে পিঁয়াজ খায় খাড়া হজরত দেখে তুমি খুনের ঘুতা মারছো দাদা, আর এখন মসজিদের মধ্যে পিঁয়াজ কাটা মুড়ি মাখতেছে দাদা, এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে দাদা। এখনকার ফেরেশতার খবর কি? ওরা কি পেঁয়াজের গন্ধ সহ্য করে পারে? দাদা কবর থেকে মনে হয় আমাকে বলতেছে মসজিদ রান্নাঘর বানাছে রে, মসজিদ রান্নাঘর বানা। কি মনে কষ্ট পাচ্ছেন? সব জায়গায় ওয়াজ করলেও আপনাকে নজিপুরে, কিন্তু আজকে প্রথম ধরে কোন কথা ঠিক কিনা?
আমার কষ্ট হচ্ছে না, কিন্তু ওই যে শত শত ভাইরা দাঁড়ায় আওয়াজ শুনতেছে, ওদের জন্য আমার একটু কষ্ট হয়। তারপরে কি করব ভাইজান, জায়গা যখন হয় নাই, একটু কোরআন দেখার জন্য মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলেন, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, জোরে বলেন কোথায়? কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে কোন জায়গায়? জোরে বলেন। মসজিদের দরজায় এসে রাখাল পা ঢোকাচ্ছে, ইচ্ছা মতো কিন্তু আপনি মসজিদে পা ঢোকাবার পারবেন না। আপনার বাড়িতে পারবেন, সংসদ ভবনে পারবেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পারবেন, কিন্তু আল্লাহর ঘরে যখন ঢুকবেন তখন আপনার ইচ্ছা চলবে না, আমার আল্লাহর ইচ্ছা চলবে। ধরে কোন ঠিক কি না? তাহলে মসজিদে ঢোকার সময় কোন পা? সবাই জবান খুলে বলেন, কোন পা? আরো জোরে, জোরসে বলুন। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলেও আবার একটা দোয়াও পড়া লাগবে। খালি খালি ঢুকলে হবে না, একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর পিছনে কাতারে। রাখাল ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা জায়গা দখল দেখতে পায়, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন, নাম কি? ভাইরে একটু জবান খুলে বলেন, নাম কি? ওসমান গনি দেখে তিনি যেই জায়গায় নামাজ পড়েন সেই জায়গা দখল, সে জায়গায় কে যেন একজন বসে আছে। আপনারা হয়তো ভাববেন, হুজুর মসজিদে কি কারো জায়গা কেউ দখল করতে পারে নাকি? মসজিদ আল্লাহর ঘর, এখানে নির্দিষ্ট কারো কোনো জায়গা নেই, ইল্লা ইমাম। শুধু ইমামের জায়গাটা নির্দিষ্ট, বাদ বাকি জায়গা তো নির্দিষ্ট না। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গা দখল? আল্লাহর নবী বলেছেন, শোনেন ভালো করে হাদিসটা শোনেন। আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। আমার ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হজরত আলী। হজরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে দাঁড়াবে। কে দাঁড়াবে নবীর নাম বলে না, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ কে না বলায়। এ আলী পর্যন্ত রাসূল বলার পিছনে কারণ হলো, এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া, উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর পেছনে কে দাঁড়াবে? আরো জোরে বলেন, কে? কিন্তু আসিয়া দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে নিজ ইচ্ছে জায়গা না ছাড়লে তাকে সরানো যাবে না। ওসমান গনি দেখে রাখালের পাশে ফাঁক আছে, ওই ফাঁকের মধ্যে তিনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ভাইজান খুব খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে ওয়াজ শোনা লাগবে। কয়বার? ওসমান গনি নামাজ শেষ করে যেই তিতো লাভ দৌড়ছে, এই বারবার খেয়ে দেখছি রে, আমার চেয়ারের মধ্যে কি দেখার আছে রে? ওসমান গনি কাঁপতে কাঁপতে খাড়া হয়ে গেছে। খাড়া হয়ে বলতেছে, ভাইজান আমি খালি আপনার চেহারার দিকে 3 বার তাকাছি, আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? আমার পরিচয় হলাম রাখাল।
যেই বলছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের নরম হওয়া চলবে না, তাদের গরম হওয়া। দেখবি রাখাল লাঠি লড়াচ্ছে, আবার ঘাসের দিকে আসবে। রাখালের ভাষা নরম রাখলে হবে না। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন অভিভাবক চিন্তা করে আমার তো গরু ছাগল নেই, আমি কার রাখালি কর্ম রে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, চোখ বন্ধ করেন, আছে। আপনার একটা 42 বছরের গাভী আছে, আপনার একটা 22 বছরের আড়িয়া আছে, আড়িয়া। আপনার একটা 17 বছরের বকনা আছে। গাভী হলো আপনার বউ, আড়িয়া হলো আপনার বেটা, বকনা হলো আপনার বেটি। এই তিনটার উপর আপনার রাখালি করার দরকার আছে না? কথা কন না কেন? কথা কওয়া লাগবে তো। সারাদিন আপনার ছেলে স্কিন প্যান্ট করে ঘোরে। স্কিন প্যান্ট মানে একটা পুরো টাইট করা প্যান্ট ঘোরে না? তো সন্ধ্যার সময় বাড়িতে আসলে আপনি রাখালি করবেন না? রাখালি করার মানে বাবু তুমি সকালবেলা প্যান্ট পরে কলেজে গেছিলে, সন্ধ্যার সময় প্যান্ট পরে আবার ফেরত আসলে, এই প্যান্ট পরা অবস্থায় 12 ঘন্টায় তোমার কি কোনো পেশাব লাগেনি আব্বা? তখন ছেলে বলবে লাগিয়েছে তো আব্বা, 2 বার করছি। তো তুমি কেমনি করলে আব্বা? এই প্যান্ট পরে তো বসা যায় না। তো বস আব্বা, আমি তো দাঁড়ায় পেশাব করছি। তো দাঁড়ায় পেশাব করলে পেশাব তো নিংড়ে না বাজান। তুমি সেল লাগানোর পরে টপ টপ করে পেশাব দিয়ে তোমার আন্ডারওয়াল ভিজে গেছে বাবা। 2 বার পেশাব করছে, 20 40 ফোঁটা পেশাব দিয়ে তোমার নিচের প্যান্ট ভিজে গেছে। ওই প্যান্ট তোমার যন্ত্র দিয়ে শুকে গেছে বাজান। শুকে গেলে কি হবে? ওর জার জীবাণু তো শুকে যায়নি বাবা। ওই জীবাণু তোমার পেশাবের আগা দিয়ে ভিতরে ঢুকে তোমার পেশাবের গোড়ার রক কাটিয়ে দিছে বাজান। এখন তোমারটা বেলে মাছের মতন হবি, হারবাল খালেও তোর ভালো হবি না বাবা। এ হাসতেছেন কেন? রাখালি করে লাগবি না? আল্লাহর নবী রাখালি করছে রে। এই নবী করছে, দেখেন নবী করছে। ঘরের মধ্যে ঢুইকা দেখে মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা, মাত্র 9 বছর বয়স, হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। নবী রাখালি করার সাইজটা দেখেন। নবী ঘরের মধ্যে ঢুকলেন না, নবী আমার ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ মনে করে আপনি কাঁদেন? রাসূল বলে ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে না ঢুকে বারান্দায় কাঁদলেন, আর সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন জামার পকেটের মধ্যে ঢুকাইলেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা তুই আমার কাছে আয়। যেই ফাতেমা কাছে আইছে, নবী ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বললেন মা, একদিন তোর কানে কান ফুল পরানো হবে, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে। ফাতেমা বলতেছেন বাবা সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়ে 17 বছরের, ওই যে সারাদিন সাজা গুজে বেড়ায়, ওর তো বিয়েই হয়নি, ওই কার জন্য সাজে? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না? না এ ধরে তো রাখা দরকার আছে না? না রাখালি করতে হবে। ভাষা গরম নরম দুটাই করা লাগবে। ভাত খাওয়ার সময় বলবেন আব্বু আব্বু আসো ভাত খাই। কি নরম, বাপ ডাকতেছে বেটা আসো আব্বু ভাত খাই। ভাত খাওয়ার সময় ডাকতেছে নরম করে। যখন ফজর আজান দিছে তখন নরম আব্বু আব্বু। এই শয়তান, নাম শোনার পরে আমি বুড়ে সেদিন পাই
তুই পাস না গেলে শয়তান, ওঠ ওঠ। যদি উঠবার না চায় 1.5 হাতা লাঠি, জোরে কোন কয় হাতা লাঠি, কথা কন না কেন? আল্লাহ নবী বলেছে 7 বছর থেকে তালিম দাও, নিয়ত বান্দা, হাত বান্দা, রুকু করা, সেজদা করা শিখাও। আর 10 বছর থেকে নামাজ না ধরবার ছেলে কি বুঝতেছেন? 5 হাত বাইরে নামাজ ধরাও। আপনার এখন রাখালি করার দরকার আছে, কথা কন না কেন? আছে না নাই? ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, বলে ভাইজান বসেন ভাই। রাখালকে বসায় বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, নিয়ত কি? ওসমান গনি রাখালকে বলতেছে, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখিনি, আজকে প্রথম দেখতেছি, নিয়ত কি? রাখাল বলে, নিয়ত আবার বোঝো না? বারান্দাত নামাজ পড়ি। সামনে আসার নিয়ত কি জানো না তুমি? দেখার জন্য আসছি, খালি দেখার জন্য আসছি। দেখা হয়ে গেলে আমার ঠেকাও পড়েনি, এই ভিড় ঠেলা সামনে আসে। ওসমান গনি বলতেছে, দেখার জন্য আসছে, আজকে দেখা হবে? রাখালকে কি রে, দেখার জন্য আসছি, দেখা হবে না কে? ওসমান কয়, ভাই আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি রে, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। রাখাল খালে ওসমান গনির চোখের দিকে তাকায়, এদিকে তাকান, কি চোখের মুনি টুনি ঠিক আছে নাকি? ওসমান কয়, দেখো তো, ভালোই তো দেখা যায়, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখনো পর্যন্ত দেখবার পাওনি? কয়, না ভাই। আসলে ওসমান গনি সামনে কাতারে দেখ পারাইছে নামাজের মালিক আল্লাহকে, ধরে বলেন কাকে? আর রাখাল দেখতে আইছে হযরত ওমরকে। আল্লাহ রাসূল বলেছেন, তাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন ইবাদতের মধ্যে শামিল হবে, এক জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে আর খুঁজে পাওয়া যায় না, কোনো ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ওই ব্যক্তি যদি প্রকৃতভাবে নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে নামাজের মালিক আল্লাহকে দেখতে পায়। তবে আর একটা কথা রাসূল বলেছেন, আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ কন না কেন? তা আমরা কোনটা বিশ্বাস করবো, আল্লাহ দেখা না আল্লাহ দেখতেছে? আল্লাহ দেখতেছে, হ্যাঁ, মাশাআল্লাহ। রাখাল বলতেছে, তোমার চোখের পাওয়ার খারাপ, তুমি আমার হাত ধরো। ওসমান গনি বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেবো। একে এইভাবে দেখা মরে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চোখের পানি বের করে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন? আল্লাহ কোরআনে বলতেছে, তো আল্লাহর ভয় যদি তোমার কলিজার মধ্যে রাখবার চাও, তাহলে একজন সাদিকিন সত্যবাদী বান্দার তুমি সাথী হও। ওসমান বলে, আল্লাহ আমার যোগ্যতা আমি তোমাকে দেখবার পাইনি, কিন্তু এমন একজন ভাই আজকে আমার কাছে পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, আল্লাহ আমার যোগ্যতায় হবে না, আল্লাহ এই ভাইয়ের যোগ্যতায় আজকে তোমার নুরানি চেহারা একটু দেখবার চাই। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বলেছেন, হায়াউন ওসমান, আমার যত সাহাবী আছে দুনিয়ায় সবচাইতে লজ্জাশীল নরম সাহাবীর নাম হলো ওসমান। ওসমান গনি কার হাত ধরে আছে? জোরে এখন কার হাত ধরে আছে? ওসমান গনি কি রাখালের হাত ছাড়বি নাকি? ছাড়বে? ছাড়বে না। দরকার হলে 10 মিনিট হাত ধরে বসে থাকবি, দেখি কখন আকামত দেয়। কখন আকামত দেয়? কিছুক্ষণ পরেই নামাজের সময় হয়ে গেছে, কিছুক্ষণ পরেই জামাতের সময়। এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে, যেই মাত্র আকামত শুরু করেছে সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ খান।
হয়তো বলবেন হুজুর উমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? বর্তমান বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়া, কিন্তু আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন ইমাম মানে এমপি, ইমাম মানে চেয়ারম্যান, ইমাম মানে মন্ত্রী, তাকে দরজা দিয়া ঢোকা লাগবে না। ওই মেহরাব বরাবর একটা ছোট্ট দরজা থাকবে, ওই দরজা দিয়া মেহরাবের মধ্যে হযরত ওমর ঢুকেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহ আকবার কইছে, ওসমান মনে হাত ছাড়া দিস, হাত ছাড়া দিয়ে বলতে যে কে রে ভাই, ইমাম যদি ভুল করে তাহলে মানুষ আল্লাহ আকবার লোকমা দেয়। এখন আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্য তো তুই কানা, এই জন্যই তুই বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না, এই জন্যই তো তোর ভাগ্য খারাপ। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না? পিছন থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে ধরে বলতেছে, এই পাগল, যাকে তুই কানা কানা বলতেছিস, যার সঙ্গে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এই মহামানবকে তুই চিনিস যাকে তুই কানা কানা বললি? এতক্ষণ যে তোর হাত ধরে বসেছিল সেই মহামানবকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না, আমি ভিতরের কাউকে চিনি না ভাই, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দের বলে, পাগল রে, যার তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থরথর করতেছে, মাবুদ, এই জন্যই বারান্দায় নামাজ পড়ে ভিতরের দামি দামি সাহাবীর মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে দাঁড়াই? কিন্তু ওই পথিক উমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ আদায় করলে মেহরাবের মধ্যে দেখলে যে মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত উমর। আমি সারা জীবনের সাধনা একটা বার শুধু উমরকে দেখতে চাই, শুধু উমরকে দেখার জন্যে বারান্দা থেকে সামনে কাতারে, কিন্তু সামনে কাতারে আসার পরে ওই পথিককেই যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওই মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লে বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দা কান্দির কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি, এই অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত মুসল্লি চিল্লে বলে, ই কে রে, কার সামনে কি বলতেছে? যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মানুষটাকে নাকি তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এই পাগলা কোন দিক দিয়ে ঢুকলো রে? ই কে রে? সমস্ত মুসল্লি সাহাবীরা যখন চিল্লে করে, এমন সময় ওমর ফারুক জোড়হাত করে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? হাজার হাজার সাহাবী বলে 100 বার মানে, 1000 বার মানে। তাহলে আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে। বিচার হবে, বিচার হবে, বিচার হবে। মানুষের তৈরি আইন দিয়া না, আমি আল্লাহর কোরআন দিয়া বিচার করতে চাই। জোরে কয় না, সম্ভব? এজন্য
শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে কোরআনের পক্ষে আমাদের কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রে 12:15 পর্যন্ত দীর্ঘ সময় আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা ঘুম বাদ দিয়া, বিছানা বাদ দিয়া আল্লাহ জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আর ওয়াফার হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, আল্লাহ মাদ্রাসার সদস্য, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা টাকা পয়সা দান করে মাদ্রাসা চালায়, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাচাদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। যেই কোরআন শুনতে এত ভালো লাগে আল্লাহ, সেই কোরআন অনুযায়ী একদিন আমাদের চলার তৌফিক দিয়া দিও আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আসমানের গজব আসমানে নাও, জমিনের গজব জমিনে দাওয়ায় দাও। তুরস্কে ভূমিকম্প দিয়েছ, লক্ষ লক্ষ মানুষ বিদায় হয়ে গেছে, অনেক আহত আছে আল্লাহ। আমরা গরিব দেশ বাংলাদেশ, আমাদের দেশে তুমি ভূমিকম্প দিও না আল্লাহ, তুমি দুর্ভিক্ষ দিও না আল্লাহ। আমাদের সকলকে মিলে মিশে মহব্বতে বসবাস করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। নজিপুর পত্নী তলার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে বরকত দাও, চাকরি বাকরি যারা করে বরকত দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আসে কবুল করো। প্রশাসনের ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। যারা মাহফিল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।